তাদের তো অবশ্যই একটা যৌক্তিক দাবি ছিল, যারা নেমেছে তাদের যৌক্তিক দাবি ছিল যে জামিন পাওয়ার ডিজার্ভ করে তাকে জামিন দিতে হবে, তাকে বিনা বিচারে আটক রাখার দরকার নেই। সামনে নির্বাচনী ইশতেহার দিয়েছেন সবগুলো দলের এই ইশতেহার কি কোনোভাবে মনে হয় অর্থনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ঝুঁকিপূর্ণ দেশের জন্য? না, কোনোটাই উচ্চাকাঙ্ক্ষী না, তবে চ্যালেঞ্জিং। অনেক কিছু আছে চ্যালেঞ্জিং, কারণ বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই বাস্তবায়ন করাটা দীর্ঘ 16-17 বছরের যে একটা জট, সেই জট থেকে বেরিয়ে এসে এখন এগুলিকে একটা স্ট্রিমলাইনে আনা বা সংস্কার করে একটা মানুষের চাহিদা অনুযায়ী, জুলাইয়ের চেতনার যে চেতনায় যে একটা ইনসাফের দেশ, ইনসাফের বাংলাদেশ আমরা জনগণ চাচ্ছি, সেই জায়গাটাকে তৈরি করা খুব চ্যালেঞ্জিং। কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো, প্রথমে যেটা আমরা চাই সেটা হলো যে যেই সরকারে আসুক প্রথম কাজটা করুক অন্তত আইন শৃঙ্খলাটাকে জিরো টলারেন্সে নিয়ে আসে। এইটার ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আমি একটু ইন্টারাপ্ট করব ছোটভাবে। আইন শৃঙ্খলা যখনই কোনো রকম উদ্যোগ নেয়, যদি কয়েকদিন আগে আমরা দেখলাম যমুনার সামনে যে ঘটনাটি ঘটেছে, সাধারণ মানুষ এটাকে নেগেটিভলি নিচ্ছে। এখন আইন শৃঙ্খলা কিভাবে ঠিক করবে নতুন সরকার? জনগণ কখনোই নেগেটিভলি নাই নেগেটিভলি নেয় যাদের স্বার্থে আঘাত হানে তারা। তো সুতরাং জনগণ এটাকে সাপোর্ট করবে। যদি সরকার যদি আইন শৃঙ্খলার নিরপেক্ষভাবে যদি করে, তাহলে ডেফিনেটলি সরকার জনগণ সেটাকে সমর্থন জানাবে। আমরাও চাই, আমরা অন্তত ব্যবসায়ীরা আমরা যেটা চাই যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয় তাহলে আমাদের জন্য ব্যবসা করা কঠিন। বিদেশি যারা বাংলাদেশে আসতে চাচ্ছে তারাও কিন্তু বাংলাদেশে আসবে না, ইনভেস্টমেন্ট বাড়বে না, অর্থনৈতিক যে কর্মচাঞ্চল্য যেটা গতি ফিরে আসা সেটা হবে না। সুতরাং এটা হলো প্রধান। একটা বাক্য অ্যাড করি যে আইন শৃঙ্খলা রক্ষার নামে বা যে কোনো ভালো কাজের নামে আপনি যদি রাজনৈতিক ভিন্নমত দমনের যেটা কৌশল হিসাবে ইউজ করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার যারা রাজনৈতিক প্রতিপক্ষ অথবা প্রতিদ্বন্দ্বিতাকারী ভিন্নমত দমনের কৌশল হিসাবে যাতে ব্যবহৃত না হয় আপনাকে। আর তাছাড়া যাদের বিরুদ্ধে আপনি অভিযান করবেন তাদেরও কিন্তু হিউম্যান রাইটস আছে। আপনি যাতে কোনো নিরীহ মানুষ, কারণ 100 জন চোর ডাকাতকে ধরতে গিয়ে একজন নিরীহ মানুষ যদি প্রাণ যায় তাহলে কিন্তু সমস্ত জিনিস মুখ থুবড়ে পড়বে। সো ইটস ভেরি ডেলিকেট একটা জিনিস। গত 1.5 বছরে দেশে যে কথাটা হয়েছে, কথায় কথায় আন্দোলনের নামে রাস্তায় নেমে আসায় অনেক ব্যবসায়ীরা ভুক্তভোগী হয়েছে। এই রাস্তায় নামাটাকে আবার বলা হয় হিউম্যান রাইটসের জায়গায়। তারা তো আন্দোলন করছে, কেউ কিছু বলতে পারবে না, কিন্তু তারা যখন আন্দোলন করে রাস্তা বন্ধ করছে তখন ব্যবসায়ীরা, সাধারণ মানুষরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে তাহলে এই বিষয়টিকে কিভাবে সামাল দিবে নতুন সরকার? পরশুদিন যে ঘটনাটা ঘটলো, ওই ইনকিলাব মঞ্চের যে হাদির বিচারের দাবিতে তারা যখন যমুনার দিকে যাচ্ছিল তখন তাদেরকে যেভাবে যেভাবে মারা হয়েছে, এটা কি মানুষ কি ভালোভাবে নিয়েছে? আপনার ওভার রিঅ্যাকশন তো কোনো দরকার এটা উচিত হয়নি। এটা আমরা মনে করি এই ধরনের পদক্ষেপ সরকারের, এটা আমরা সমর্থন করি না। হ্যাঁ, তাদের তো অবশ্যই একটা যৌক্তিক দাবি ছিল, যারা নেমেছে তাদের যৌক্তিক দাবি ছিল। আর আপনি সেখানে এইভাবে দমন করবে, এইভাবে স্যার যারা আন্দোলন করছে বা কাউকে গ্রেফতার করলে তার যাতে মানবাধিকারগুলো সংরক্ষিত হয়, যেমন তার জামিন পাওয়ার যদি অধিকার থাকে, যে জামিন পাওয়ার ডিজার্ভ করে তাকে জামিন দিতে হবে, তাকে বিনা বিচারে আটক রাখার দরকার নেই। যাকে আপনি বাধা দিয়ে যে কন্টেইন করতে পারতেন সেখানে অযথা গুলিবর্ষণ, লাঠিচার্জ এবং মানুষকে নির্দয়ভাবে পেটানো, যেটা আমরা ক্যামেরার সামনে দেখলাম, এবং একজন অফিসার নিজে বলছেন যে এদেরকে পিটা। তো এগুলো তো সভ্য দেশের স্টুডেন্টরা, অন্তত স্টুডেন্টরা দেয়ার লাইক আমাদের বাচ্চা কাচ্চাদের মতো, তাই না, আপনার মতো। এখন আপনাকে এভাবে রাস্তায় এই বিভিন্ন জন্তু জানোয়ারের মতো ইভেন আমরা গরু ছাগলকে তো এভাবে পিটানো সাপোর্ট করি না হিউম্যান রাইটস যারা। সো সরকারকে ইটস এ ডেলিকেট ব্যালেন্স। আপনাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে একদিকে, অন্যদিকে আপনাকে মনে রাখতে হবে যে আইনের মধ্যে থেকে যথেষ্ট সতর্কতা এবং ধৈর্যের সাথে এটা কন্টেইন করা। অফকোর্স আপনাকে বুঝতে হবে এরপর যারা অতি উৎসাহী হয় তাদের ক্ষেত্রে একটু কঠোর হওয়া, তাই না। এখানে 5ই অগাস্টের পর কিন্তু ইটস এ ডিফারেন্ট বাংলাদেশ। আপনি মনে করবেন না যে আপনি পিটিয়ে সমাধান করতে পারবেন। এটা যেমন ইয়াহিয়া খান যেটা চেষ্টা করেছিল টু সলভ দ্য প্রবলেম অফ সো কল্ড ইস্ট পাকিস্তান বাই ফোর্স দিয়ে আপনি আপনার ছোট বাচ্চাকেও কিন্তু আপনি আপনার এখন বাচ্চারাও কথা শুনবে না, বাচ্চাদেরকেও এখন আদর করে বোঝাতে হয়। বিজ্ঞানসম্মতও না, এটা ইট ডাজন্ট ওয়ার্ক। আমি ইনকিলাব মঞ্চের এদের ধন্যবাদ জানাবো যে এরকম একটা ঘটনার পরেও তারা বন্ধ করে দেয়, প্রতিক্রিয়াশীল হয়ে এই সামনের নির্বাচনকে
হুমকির মুখে ফেলে দেয় নাই, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। যে আমরা সরকারও পরবর্তীতে আমার মনে হয় এটা রিয়েলাইজেশন যদি আসে এটা ভালো, কারণ এই সময় নির্বাচনের আগে এই ধরনের কোনো পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।